আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন নিয়ে আমাদের চ্যানেলে 3টি ভিডিও আপলোড করা হয়ে গেছে। সে ভিডিওগুলোতে আপনারা অনেক ভালো রেসপন্স করছেন। তো আপনাদের জন্য আরও একটি PLP ফাইল নিয়ে চলে আসলাম 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন নিয়ে। পোস্টার ডিজাইন নিয়ে আমি 2টি ভিডিও করছি এবং ব্যানার ডিজাইন নিয়ে একটি ভিডিও করছি। তো আপনারা যদি সবাই এই 2টি পোস্টারই আপলোড করেন তাহলে দেখতে খারাপ লাগবে, এর জন্য আমি আরও একটি পোস্টার ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকের এই PLP ফাইলটিও আমরা জিপ ফাইল আকারে দিব এবং কি জিপ ফাইলের পাসওয়ার্ড থাকবে 6টি। আপনারা এই পাসওয়ার্ডটি সহ 5টি পাসওয়ার্ড কালেক্ট করবেন এবং আপনারা জিপ ফাইলটি আনজিপ ফাইল করবেন। সিম্পলি আপনারা PLP ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এবং এখানে দেখতে পারবেন PLP ফাইল ডাউনলোড। এখানে আমরা গুগল ড্রাইভে দিয়ে রাখছি PLP ফাইলটি জিপ ফাইল আকারে। সিম্পলি আপনারা এই গুগল ড্রাইভের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিতেছি। এখন আপনাদের সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড অপশানের উপর ক্লিক করে দিবেন। আর এই পোস্টারটি তৈরি করতে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচারের প্রয়োজন পড়বে। এর জন্য আপনারা ক্রোম ব্রাউজারেই থাকবেন এবং সার্চ বক্সে সার্চ করবেন remove.bg লিখে। remove.bg লিখে সার্চ করার পর এরকম ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। আপলোড ইমেজের উপর ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দের পিকচারটি সিলেক্ট করবেন। আপনারা আপনাদের পিকচারটি সিলেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করবেন এবং দেখতে পারবেন আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় এরকম হয়েছে। এখন আপনারা সিম্পলি ডাউনলোড অপশানের উপর ক্লিক করবেন। এখন আপনারা জিপ ফাইলটি আনজিপ করার জন্য সিম্পলি জিপ ফাইলের উপর ক্লিক করবেন এবং এখান থেকে এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে একটি ফাইল চয়েস করে নেবেন। ফাইল চয়েস করে নেওয়ার পর সিম্পলি আপনারা এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করে দিবেন। দেন আপনাদের কাছে এরকম ধরনের একটি পাসওয়ার্ড চাবে। সিম্পলি আপনারা পাসওয়ার্ডটি বসাই দিয়ে ওকে করে দিবেন এবং আপনারা প্রবেশ করবেন PixelLab অ্যাপ্লিকেশনে। PixelLab অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন PLP ফাইলের উপর ক্লিক করে দিবেন। থেকে আপনারা এই PLPর উপর ক্লিক করবেন এবং আপনারা এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ফাইলে PLP ফাইলটি রাখছেন সিম্পলি সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন। তো এটা হচ্ছে আপনাদের ফোন মেমোরি। আপনারা মেমোরিতে যাওয়ার জন্য আবারও এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করবেন। দেন আপনারা যে ফাইলে রাখছেন PLP ফাইলটি সিম্পলি সেই PLP ফাইলটি চয়েস করে নেবেন। PLP ফাইলটি চয়েস করে নেওয়ার পর সিম্পলি আপনারা এই ওপেন অ্যাড অপশানের উপর ক্লিক করে দিবেন। ওপেন অ্যাড অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা আপনারা পড়ে নেওয়ার পর ডিলিট করে দিবেন এবং আপনারা আবারও এই অপশানে ক্লিক করবেন এবং নিচে একটু সিলেক্ট করলে দেখতে পারবেন আমার পিকচার। তো সিম্পলি আমার পিকচারটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন এবং আপনাদের পিকচার যুক্ত করার জন্য সিম্পলি আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের পিকচার আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। পিকচারটি চয়েস করার পর সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং পিকচারটি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে ধরে বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। এখন আপনারা পিকচারটি সিম্পলি এই জায়গায় নিয়ে চলে আসবেন। একটু বড় হলে আপনারা ছোট করে নেবেন। পিকচারটি এই জায়গায় আনার পর সিম্পলি আপনারা এই অপশানে আবারও ক্লিক করবেন এবং পিকচারের এখানে চাপ দিয়ে ধরবেন এবং একেবারে নিচে নিয়ে চলে আসবেন স্লাইড করে। এখন আপনারা এখানে আমার নামটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের নামটি লেখার জন্য এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আমার নামের এই লকটি খুলে দিবেন এবং এখান থেকে আমার নামের উপর আপনারা ডবল ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের নামটি দিয়ে নেবেন এবং ওকে অপশানের উপর ক্লিক করবেন। একই পদ্ধতিতে আপনারা পদবিও পরিবর্তন করতে পারেন। সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে লকটি খুলে দিবেন এবং এখান থেকে আপনারা পদবিটি চেঞ্জ করে নেবেন। এখন আপনাদের পোস্টারটি সেভ করার জন্য সিম্পলি এই অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের সেভ অপশানের উপর ক্লিক করতে হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। আপনার যদি কোনো ধরনের টেক রিলেটিভ হেল্পের প্রয়োজন পড়ে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। আর অনেকেই PLP ফাইলটি ডাউনলোড করতে পারতেছে না, এই সমস্যাও আপনারা আমাদের গ্রুপে জানাতে পারেন। সেখানে অনেক দক্ষ অ্যাডমিন মডারেটর এবং কি মেম্বার্সরা আছে আপনার হেল্প পোস্টের রিপ্লাই দেওয়ার জন্য।